প্রকাশ করি, আমি আপনি নবীর মুহাব্বত প্রকাশ করে নবীর উম্মত দাবি করি, কিন্তু নবী মুহাম্মাদের ভালোবাসা যদি নিজের আখলাকের দ্বারা বের না হয়, নিজের আদর্শ দ্বারা যদি বের না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি নিজের ভিতরে না থাকে, ওই দাবি আর মুহাব্বত করে বিন্দু মাত্র লাভ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের জিন্দেগীর দিকে তাকান। সাহাবায়ে কেরামরা তো আল্লাহর রাসূলের জন্য নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মক্কার জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হওয়ার কারণে কাফের মুশরিকরা মুসলমানদের উপর জুলুম নির্যাতন ওয়াকাতরে করতেই ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওরা জুলুম নির্যাতন করেছে। জুলুমের মাত্রা এত বেশি বেড়ে গেল, জুলুমের মাত্রা এত বেশি বেড়ে গেল যে মুসলমানদেরকে ওরা শেষ করে দিবে, নিষ্পেষিত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হিজরতের অনুমতি আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হিজরতের অনুমতি দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত ভালোবাসা ছিল, এত মুহাব্বত ছিল, নিজের ছেলেকে রেখে, নিজের মেয়েকে রেখে, নিজের বাড়ি ঘর ছেড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছে জন্য, মুসলমান ধর্ম গ্রহণ করার কারণে তারা নিজের জন্মভূমি ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে গেছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। নিজে মুসলমান হয়েছে, নিজের স্ত্রী হয়তো হয় নাই, নিজের ছেলে হয়তো হয় নাই, নিজের বাবা হয়তো হয় নাই, তাদের জন্য পরোয়া করে নাই, সব কিছু ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র কয়েকজন সাহাবী, হযরত আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কয়েকজন সাহাবী যাদের সামর্থ্য ছিল না, যাদের মক্কা ছেড়ে মদিনা যাওয়ার মতন শক্তিও ছিল না, এইরকম কয়েকজন সাহাবী তাহারা মক্কায় থেকে গেল। কাফের মুশরিকরা তাহারা পরামর্শ করলো, মুহাম্মাদকে তো আর এভাবে রাখা যাবে না, মুহাম্মাদকে শেষ করে ফেলতে হবে। কেউ কেউ বলল মুহাম্মাদকে কতল করে দিব, কেউ কেউ বলল মুহাম্মাদকে গুম করে দিব, কেউ কেউ বলল মুহাম্মাদকে আটক করে আমরা বন্দী করে রাখবো, এরকম ইত্যাদি ইত্যাদি বলতেছিল।